তো আমাদের পেবর প্রতিবেশী পরিমল ঘোষালের ছেলে সুনির্মল। হ্যাঁ, তোমাকে এই ছোট বয়স থেকে আমি দেখছি, ভালোই চিনি। তাই এখানে আমার ভাইজি বকুর সঙ্গে এসেছো নাকি? আগে তাই এসেছো যখন বাবা, তখন পেছন পেছন এইভাবে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছ কেন? আপনার যদি ভালো না লাগে? কি ভালো লাগবে না? আপনার ভাইজির সঙ্গে এখানে আসা। জ্যাঠামশাই, আমি আসলে এতে ভালো না লাগার কি আছে? হ্যাঁ, শহরের এই ডামাডোলের মধ্যে একটা মেয়ে যে এখানে একা একা আসেনি, কেউ একজন যে তার সঙ্গে এসেছে, তাতে খারাপ লাগবে কেন? দেখো বাবা, ও যে কাজে এখানে এসেছে সে কাজে ওর দাদারা যে ওর সঙ্গে থাকবে না সে আমি বেশ জানি। তুমিও নিশ্চয়ই জানো, তাই তুমি ওর সঙ্গে এসেছো। দেখো, এই যোগু মুখুজ্জি কোনো কালে সংসার করেনি। সংসারের অনেকের ভাবনার সাথেই তার ভাবনা মেলে না। এই জগা ঠাকুমাকে অনেকে জগা পাগলা বলে ডাকে, তাতে অবশ্য আমার কিছু এসে যায় না। আমি অত জটিল কিচ্ছু বুঝি না, আমি সহজ কথা সহজভাবে বুঝি, সার সত্যটা বুঝি। মেয়েটাকে একা ছেড়ে না দিয়ে তুমি ঠিক কাজ করেছো, একেবারে বেটা ছেলের মতো কাজ করেছো। আর ঠিক কাজ যখন করবে মাথা উঁচু করে করবে, একেবারে বুক ফুলিয়ে করবে। চোখে চোখ রেখে করবে। চলো এসো। ছোটদাকে কি একবার সব বলবো? না থাক, ওরও তো সামনে পরীক্ষা। ওকে কেন আর অঙ্কগুলো আজই করতে হবে। অঙ্ক ঠিক একদিনে সব করে ফেললি? যদি এরকম ভাবে চালিয়ে যাস তাহলে অঙ্কে 70 পাওয়া হয়ে যাবে। কে বলে তোর মাথা নেই, বুদ্ধি নেই? তুমিই তো বল। সে আমি যা ইচ্ছে বলতে পারি, তবে অন্য কেউ যদি কিছু বলে তাকে আমি এই অঙ্কগুলো করতে দিয়ে দেখি। কিছু না, বেশ দেখতে হয়েছে, আসলে দারুণ লাগে। আজকে কিন্তু তাড়াতাড়ি ছুটি দিতে হবে। কেন? কিসের ছুটি? নতুন জেঠিমা এসেছে। তাতে কি, তুই ফাঁকি মেরে গপ্প করবি? অনেকদিন পর এসেছেন। অঙ্ক ঠিক হয়েছে আমি প্রশংসা করেছি, অমনি ফাঁকি। দেখি কি খামারে লিখি।
তোর কোনোদিন ঠিক হলো না। পিলগ্রিমেজ বানান কি? বদ্রিকাশ্রম, হিমালয়, এমন সুযোগ তো হুট করে আসে না। বাবা বদ্রীনাথের কৃপায় এসে গেল। জয়। তা কৃপা বলবো না তো কি বলবো বল। এই তো মাসখানেকও হয়নি আমি কামাখ্যা করে এলো। জয় দিদি, তুমি যাবে? যাবো না কি রে, আমি তো বাবু যাব। কবে আছি কবে নেই, এরম সুযোগ কি বারবার আসে? কেউ ছাড়ে? তা আমাদের দলটাও খুব ভালো জুটে গেছে জানিস তো। ওই আমার ওই তুই খুড়তুতো বোন, আমার যা, সঙ্গে সরকার মশাইও আছে, আর ওখানকার পান্ডা। জয় দিদি, আমিও যাবো তোমাদের সঙ্গে। দাঁড়া বাবু দাঁড়া, ওরম হুট করে যাবো বলিস নে তো। ওই তুই সেদিন বললি কি না যে কোথাও গেলে তোকে জানাতে, তাই জানাতে। এবার তুই মেজ ঠাকুর সঙ্গে কথা বল, আলোচনা কর, তবে না। সে কি হবে আমি জানি না, তবে আমি যাবো তোমার সঙ্গে। দেখো দেখি, আচ্ছা তোর কি আমার মতো? আমার কোনো পিছু টান নেই, কিন্তু তোর তোর তো স্বামী আছে, ছেলে মেয়ে আছে, পুরো সংসার আছে। এরকম খ্যাপার মতো যাবো যাবো বললেই হবে? হবে, ঠিক হবে। বলছিস তো হবে। আর এরপর যদি মেজ ঠাকুরপো তোর হৃদয়ের চোখে অন্ধকার দেখে? ও জয় দিদি, আমাকে তোমাদের দলে জুটিয়ে নাও না, এমন সুযোগ আর হবে না গো। ও বকুল, দেখ তোর মায়ের কথা শুন। হ্যাঁ, হ্যাঁ, আমি যদি 1 মাস না থাকি, তুই পারবি না আমার ছেড়ে থাকতে? তুমি কোথায় যাবে মা? ওই দেখ কিরম ছোট্ট হয়ে গেছে তোর মেয়ের মা। তোর মা আমার সঙ্গে তীর্থি করতে যাবে বদ্রিকাশ্রম। সত্যি তুমি যাবে? সত্যি যাবে? তুই যদি বলিস। না তুমি যাও, আমি সামনে নেব, আমি সব সামনে নিতে পারবো। ওরে তুই কিন্তু পাগলকে সাঁকো নাড়া দিচ্ছিস। ওই দেখো জয় দিদি, তুমি অনুমতির কথা কইছিলে, তোমার সামনে এসে হয়ে গেল। এবার তুমি আমায় শিখিয়ে কত কি কি সঙ্গে নিতে হবে, কি লাগবে, টাকা পয়সা কি দিতে হবে। ওরে ওরে সব হবে সব। আগে তুই মেজ ঠাকুরপোর সঙ্গে কথা কর, আলোচনা কর, তারপর ভেবে চিন্তে আমাকে বল। আমি তো ভেবেই কইছি, তোমরা কবে যাবে? সেই তো রে, এই যাত্রা জোগাড় যন্ত্রে তো অনেক সময় লাগে, তো হাতে আর বেশি সময় নেই রে। ওই পান্ডা যে সেও বলছিল যে 3-10-এর মধ্যে রওনা দিতে হবে। রে তুই কিন্তু কি করবি না করবি আমায় 1-2-এর মধ্যে জানিয়ে দিস, কেমন? এই তো, তোমাকে তো জানিয়ে দিল। এই বেশ হয়েছে, দেরি হলে বাকি পড়ে যাবে, তাড়াতাড়ি ভালো। জয়া দিদি, আমি যে সে জায়গাখানা স্পষ্ট দেখতে পাচ্ছি, বরফে মোড়া পাহাড়, নর আর নারায়ণ, তাদের কোলে সেই মন্দির, কি অপূর্ব সে জায়গা।
শ্রীমন্দিরের সোনার চূড়োর উপর সূর্যের প্রথম আলো এসে পড়ে। অলোকনন্দা বয়ে চলেছে তার শব্দ। ও জয়া দিদি, সে জায়গা বুঝি এই পৃথিবীর নয়। সেই বুঝি স্বর্গ। এমন ভাবে বলছিস যেন তুই চোখে দেখেছিস। পড়েছিস কোথাও? সে কথা থাক। হ্যাঁ রে মেজবু, আর মোটে বসিস না, বই নিয়ে। অপূর্ণ সপ্তাহে নাচেনা হয়ে গেছে। জয়া দিদি, আমি কিন্তু এবার যাব। তুমি তাড়াতাড়ি আমার সব জানো, নইলে দেখবে আমি নিজেই গিয়ে হাজির হয়েছি। সব জানো, কি ভাবিস না মেজবু? কিন্তু মেজবু লক্ষ্মী, লক্ষ্মী বোন আমার, তুই একদিন ওর স্বামী আর ছেলে মেয়েদের সঙ্গে কথা বললে দেখ, এতখানি পথের যাত্রা, ওদের মতামত তো জানা দরকার, তাই না? সে আমার জানা আছে। আমি যাব। চিঠিতে ওটিকে তুললেন অরুণ বাবু। তা তিনি তার উপযুক্ত কাজই করেছেন। প্রথম দিন থেকে এই সংসার নাম মন্দিরে নতুন দোয়া দিয়ে গেল, লুকিয়ে বই দেওয়া, ঘুষ দিয়ে বরের সঙ্গে দেখা করানো, এখন আবার ঠিক তাহলে যাওয়া হবে না। আমি তো করে দিতে যাব। আমি তো করে দিয়েছি যাবো, তুমি বললেই হবে নাকি? এই যে ঘরে একটা বুড়ো আছে, সেটা তোমার মাথায় নেই? না, ও চোখের মাথায় সেটা একদম ভুলে গেছো। তুমি বলতে পারলে না যে তাকে শুধিয়ে তারপর জবাব দেবো? না, সেটা জিজ্ঞেস করলে তো তোমার আবার দেমাকে লাগতো। সারাটা জীবন কি করে আমাকে ছোট করা যায় তার কল করে গেলে, বুড়ো বয়সেও রেহাই পেলাম না। তুমি যে বুড়ো হয়েছ, তবে তো আমিও বুড়ি হয়েছি। এই বয়সে এসে নিজের ইচ্ছের অনিচ্ছের কথা কইতে কাউকে শুধুবার অপেক্ষা করতে হবে কেন? এইটা অনিচ্ছে আসলে? তোমার ইচ্ছে অনিচ্ছের বিরুদ্ধে গিয়ে সংসারে কেউ কোনো কাজ করতে পারে? কারোর ক্ষমতা আছে সেটা করার? বেশ, তবে তো গোল মিটিয়ে গেল। তবে যখন আমার ইচ্ছেতেই হয়েছে, কেউ হবে না, হবে না। শরীরের এই অবস্থা, খসখসে কাশি, জ্বরে ভোগজার, এখন মরণ মাঝন তৃপ্তি করতে যাচ্ছে। তৃপ্তি যেন পালিয়ে যাচ্ছে। তৃপ্তি পালিয়ে যাচ্ছে না, এ কথা সত্যি। তবে আমি তো পালিয়ে যেতে পারি। মায়ের ভীমরতি হয়েছে। ওরকম বলছো? বলবো না, নইলে কেউ যাওয়ার জন্য ওভাবে নাচে। কেন? এই বয়সে তো অনেকেই তীর্থ করতে যায়, ও বাড়ির খুড়িরাও তো যাচ্ছে, আর সঙ্গে তো আরো অনেকে থাকবে শুনি। এ খুড়ি বিধবা মানুষ। আশ্চর্য কথা, তীর্থে যাওয়ার সঙ্গে বিধবা আর সধবার কি সম্পর্ক? এতদিন ধরে তো দেখছি, মাকে তো কোনোদিন কোথাও যেতে দেখলাম। মানুষের তো কোথাও যাওয়ার ইচ্ছেও থাকতে পারে। রাখা তো তোমার ইচ্ছে, সবকিছু তো একটা নিয়ম আছে নাকি? ইচ্ছে করলো আর বাড়ির গিন্নি অমনি সংসার ছেড়ে চললেন তীর্থ করতে। ছিলটা কাল তো তার সব ইচ্ছেই পূরণ হয়েছে। এই একটা ইচ্ছে পূরণ না হলে কোনো মহাভারত অশুদ্ধ হবে না। বাবার সাথে কথা বলে না মারি যাওয়াটা আটকাতেই হবে। মার যাওয়াতে তোমাদের একটু আপত্তিটা কোথাও বলতে পারো? এই বয়সে তো মায়ের ছেলেদেরই উচিত তাকে তীর্থে নিয়ে যাওয়া, যত পাঠানো। তার মানে কি বলতে চাইছো কি তুমি? আমরা আমাদের কর্তব্য পালন করছি না? আমাদের কর্তব্য কি মাকে তীর্থ করতে পাঠানো? আর
মায়ের কর্তব্য কি? বাবাকে ফেলে চলে যাওয়া? হ্যাঁ, ড্যাং ড্যাং করে সংসার ছেড়ে চলে যাওয়া? বাড়িতে কি 7-7টা চাকর বাকর আছে নাকি? কে দেখবে বাবাকে? বাবার বয়স হচ্ছে না? কেন? বাবাকে দেখাশোনা করার জন্য তো আমরা আছি, তোমরাও তো রয়েছে। কটা দিনের জন্য মাকে কি একটু রেহাই দেওয়া যায় না? বাবা, তোমার কথাবার্তা ধরন ধারণ তো দেখছি একেবারে মায়ের মতো হয়ে যাচ্ছে। একদম না, বেশি বাড়াবাড়ি করো না, তাহলে একদম বাপের বাড়ি পাঠিয়ে দেবো। আমি কিন্তু বাবার মতো তৈন পুরুষ নই। এই মানুষের আবার সংসার থেকে রেহাই চাই। এই এই থাম তো তোরা এবার। বদ্রীনাথ বদ্রীনাথ মেয়েরই একবার তোমাদের না। এই এই যা তো দূরা এখান থেকে, দূরা। আই কেউ চল এখান থেকে, চলে। কি হলো? মার মাথা থেকে বদ্রীনারায়ণের ভূত নামলো? কি বা করবে বলো? আমাদের মার গো যখন তখন। এক কাজ করো, বাক্স ব্যাগটা সব কিনে দেবো। সময় তো আর বেশি নেই, সব জোগাড় যন্ত্র করতে হবে তো। তাই তুই এক কাজ কর তো, তোর এই নতুন জেরির বর্দাকে গিয়ে বলে দে যে তোর বাঁচাবে না। পাগল, আমি সব বলতে পারবো না। সে মায়ের কথায় ঘরে 30টা করে দায় হবে। আমি কি বলবো আর মা বাক্স ব্যাটারি স্টেশনে গিয়ে হাজির হোক? দেখো, ওই যে এসে মুখ কালি করে আমি নেই, যা বলার নিজে বলি। হ্যাঁ, বাপের মুখে চুনকালি পড়লেই তো তোমাদের ভালো হয়, আনন্দ হয়। শালা আপদের দল। জ্যাঠামশাই, না, পেলাম না রে। সে খাতা এখানে নেই। ঘর পরিষ্কার হয়ে গেল, কিন্তু সে খাতা পেলেন না? কি করে হয় জ্যাঠামশাই? 3খানা খাতা ছিল, 1খানা পেলেন না? অন্য কোথাও নেই তো জ্যাঠামশাই? অন্য কোনো ঘরে, অন্য কোথাও? দেখেছি রে মা, সব দেখেছি। বাড়িখানাও তন্ন তন্ন করে খুঁজেছি। সে বুঝি বিক্রি হয়ে গেছে রে মা। ঠিক আছে, বিক্রি নয় হয়ে গেছে, কিন্তু জ্যাঠামশাই আপনার তো নিশ্চয়ই কোনো বাধা লোক আছে যার কাছে আপনি কাগজ বেচেন। সে তো আছে। প্রেস হয়ে থেকে মাল বেচেছি ওই তো রতন বড়াল আর নেতাই নস্করের কাছে। তাদের কাছে যাওয়া যায় না? তাদের কাছে? কিন্তু তারা কি সেসব পেলে আর রেখে দেবে? দেখি না, একবার গিয়ে দেখি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তবে আজকে নয়, সামনের সপ্তাহে যাবো। হ্যাঁ, আজ গেলে হয় না? রতন এখানে নেই, গিয়ে কোনো লাভ হবে না রে মা। আরে মন মরা হোস না, তুই চেষ্টা তো করছি। আমার কথা শোন, ওপরে যিনি বসে আছেন তিনি যদি চান সব